সন্ধ্যার টিফিনে চায়ের সাথে যদি তোমরা হালকা ফুলকা কিছু খাবার খেতে চাও একদম কম তেলে, তো এই রেসিপিটা তোমাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এখানে না আমি দুটো গাজর কুচি নিয়েছি, দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়েছি গোলমরিচ গুঁড়া, দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তারপরে আমি এখানে দিয়েছি তোমার চিজ গ্রেট করে নিয়েছি, আর দিয়েছি ডিমটাকে সেদ্ধ করে তারপরে গ্রেট করে নিয়েছি। এখানে আমি দিয়েছি দুটো ডিম, দেওয়ার পরে এখানে দিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা, আর দিয়েছি মেয়োনিজ। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আগে বেশ একটু ভালো করে মেখে নেব। তো ঝাল নুন সেগুলো তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, আর দিয়েছি একটু টমেটো সস। এবার এগুলো ভালো করে মেখে নেওয়ার পর এখানে না আমি কিছুটা পরিমাণে ওই তোমার 2 পিসের মতো চিকেন সেদ্ধ করে নিয়েছি। তো সেই সেদ্ধ করা চিকেনটাও ওর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। এই চিকেনটা তোমরা আগেই দেবে, প্রথমে দিতে আমি ভুলে গেছি, তো পরে আমি চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এবার এক পাশে রেখে দিচ্ছি। পুরটা আমার পুরোপুরি তৈরি। তো এখানে দেখো আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য নিয়েছি ময়দা, আবার পরিমাণ মতো দিয়েছি নুন, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়া, আর সামান্য একটু দিয়েছি হলুদ গুঁড়া। এবার এগুলোকে তোমার একদম ঘরের যে নর্মাল জলটা থাকে রুম টেম্পারেচার, সেই জলটা দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোটা একটু ভালো করে ফেটিয়ে নেবে, 2 থেকে 3 মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়েছি যেন কোনো লাম্পস না থাকে। এবার এই ব্যাটারটাকেও এক পাশে রেখে দিচ্ছি। এবার নিয়েছি পাউরুটি না আমি একসাথে 2 পিস করে নিয়েছি, তাহলে আমরা যখন পাউরুটিটাকে কেটে নেব দুটো পিসই একদম সমান সমান হবে। তো দেখো পাউরুটিটা আমি কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস দিয়ে কাটার দিয়ে কেটে নিতে পারো। তো দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত পাউরুটিগুলো কেটে এক পাশে রেখে দিয়েছি। আর ব্রেডের যে চারপাশগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যায়, একদমই ফেলে দেবে না। তারপরে ওই যে পুরটা তৈরি করেছি, পুরটাকে এই পাউরুটিগুলোর উপরে দিয়েছি, এক পিস করে নিয়ে আরেক পিস করে আলাদা করে রেখে দিয়েছি। এবার আবারও উপরে একটু চিজ দিয়ে দিয়েছি, দিয়ে না এবার ওই যে আরেক পিস পাউরুটি উপরে আমি দিয়ে কভার করে দেব। তো এভাবে সমস্ত পাউরুটিগুলোকে আমি তৈরি করে রেখেছি। এবার যে ব্যাটারটা করেছি সেই ব্যাটারের উপরে প্রথমে আগে ডিপ করে নেব, তারপরে ব্রেড ক্রাম্বের উপরে কুট করে নেব। এভাবে কিন্তু কুট করে নিয়ে দেবে। কুট করে নেওয়ার পর না সাথে সাথে ভেজে নেবে না, একটু এগুলোকে সেট হতে দেবে, তাহলে দেখবে যখন তেলে ভাজবে একদম ছেড়ে ছেড়ে আসবে না। তো দেখো এইভাবে আমি কিন্তু সমস্ত তোমার পাউরুটিগুলোকে ব্যাটারে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি, নিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার এখানে তেল দিয়ে দেবো একটা কড়াইতে। তেল কিন্তু আমি দিয়েছি ও 3 থেকে 4 চামচের মতো। এবার ওই যে পাউরুটিগুলো আমি তোমার পুর দিয়ে সেট করে রেখেছি সেগুলোকে একদম শ্যালো ফ্রাই করে ভেজে নেব। এগুলো যখন ভাজবে দেখবে উপরটা না একদম ক্রিস্পি হবে, আর ভেতরটা থাকবে একদমই সফট, আর একদম অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম কম তেলে কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি। তো এভাবেই কিন্তু আমি সমস্ত পাউরুটিগুলো ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই সহজ রেসিপিটা কিন্তু তোমরা একদম এই ইফতারে 3 থেকে 4 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখো নতুন ভিডিও নিয়ে। টাটা।